পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে রয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ের 6 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য টেন্সেস এই অংশের অনুশীলন। তোমাদের জন্য 5টি সেন্টেন্সেস দেওয়া থাকবে। 5টি সেন্টেন্সের টেন্সগুলো পরিবর্তন করতে হবে অ্যাজ ডিরেক্টেড, যেভাবে বলা থাকবে। এর জন্য থাকবে 5 নম্বর। 1 নম্বরে রয়েছে আই স্টাডি ইন ক্লাস 5। এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। এটি রয়েছে সাবজেক্ট প্লাস স্টাডি হলো ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন সিম্পল প্রেজেন্টে রয়েছে। এটিকে পরিবর্তন করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর। সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটি ভার্বকে পছন্দ করতে হবে, তারপর ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে, তারপর এক্সটেনশন। এখানে সাবজেক্ট হিসেবে আই বসে যাবে, আইয়ের সাথে এম বসবে, এম ইজ আর থেকে এম বসবে, আই এম হবে। তারপরে স্টাডি ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে, স্টাডিং হবে। ইন ক্লাস 5 এটি এক্সটেনশন হিসেবে বসে যাবে। অ্যান্সারটি হবে আই এম স্টাডিং ইন ক্লাস 5। 2 নম্বর প্রশ্নে রয়েছে উই স আ সোয়ার্ম অফ বিজ নিয়ার দ্য বিগ ট্রি। এটিকে সিম্পল প্রেজেন্টে নিতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটি নিতে হবে। এটি রয়েছে সাবজেক্ট প্লাস সি সিন, তার মানে V2তে রয়েছে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। তাহলে এটি রয়েছে সিম্পল পাস্টে রয়েছে, সিম্পল পাস্ট এবং পরিবর্তন করতে হবে সিম্পল প্রেজেন্টে। সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম V1 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট হিসেবে উই বসবে, তারপরে হচ্ছে সয়ের প্রেজেন্ট ফর্ম হলো সি। তাহলে উই সি আ সোয়ার্ম অফ বিজ নিয়ার দ্য বিগ ট্রি, এটি হবে অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে রয়েছে হি স্টার্টস রাইটিং। সিম্পল ফিউচার নিতে হবে। এটি রয়েছে হি, সাবজেক্ট হিসেবে রয়েছে স্টার্টস V1, প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম রয়েছে এখানে, তাহলে এটি হবে সিম্পল প্রেজেন্টে রয়েছে। এটিকে সিম্পল ফিউচার নিতে হবে। সিম্পল ফিউচারের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল, শেল উইল হবে, তবে শেলের ব্যবহার আধুনিক ইংলিশে একেবারেই নেই বললে চলে। তারপরে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। সাবজেক্ট হিসেবে হি বসবে, তারপরে উইল বসবে, স্টার্ট বসবে, রাইটিং এক্সটেনশন হিসেবে বসে যাবে। তাহলে অ্যান্সারটি হবে হি উইল স্টার্ট রাইটিং। 4 নম্বর প্রশ্নে রয়েছে আই বট আ পেন। এটিকে প্রেজেন্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে। এটি রয়েছে সাবজেক্ট প্লাস বট, বাই বট ক্রয় করা। তাহলে বাই বট, এখানে বট V2 রয়েছে, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। এটি হচ্ছে সিম্পল পাস্টের স্ট্রাকচার। এটিকে প্রেজেন্ট পারফেক্টে নিতে হবে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন। সাবজেক্ট হিসেবে আই বসবে, আইয়ের সাথে হ্যাভ বসবে এখান থেকে, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম V3। তাহলে বাই বট, বাইয়ের V2 এবং V3 দুটি ফর্মের একই রূপ, সেজন্য বট বসবে। অ্যান্সারটি হবে আই হ্যাভ বট আ পেন। 5 নম্বর প্রশ্নে রয়েছে হি ওয়াজ ক্লিনিং দ্য ডোর। এটাকে ফিউচার কন্টিনিউয়াসে নিতে হবে, পরিবর্তন করতে হবে। এটি রয়েছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের শেষে আইএনজি। ক্লিন ভার্ব রয়েছে, ক্লিন ভার্বটি হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং এটি পরে আইএনজি যুক্ত হয়েছে। এটি ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এটিকে ফিউচার কন্টিনিউয়াসে পরিবর্তন করতে হবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটি হয় সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে প্লাস এক্সটেনশন। সাবজেক্ট হিসেবে হি বসবে, তারপরে উইল বি বসবে, ক্লিন ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে ক্লিনিং হয়েছে, ক্লিনিং এখানে বসবে, তারপরে দ্য ডোর এক্সটেনশন হিসেবে বসে যাবে। তাহলে অ্যান্সারটি হবে হি উইল বি ক্লিনিং দ্য ডোর। তোমরা অ্যান্সার করবে এভাবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 6 লিখে তারপরে নাম্বারগুলো দিয়ে এভাবে অ্যান্সারগুলো লিখে দিবে। এই ছিল আজকে তোমাদের অনুশীলন।